সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো। আজকে 6:30টার দিকে লাইভে আসছি, এই টাইমে আজকে ফার্স্ট। খুবই কম আসি লাইভে, এর আগে রোজার মাসে এই টাইমে আসছিলাম লাইভে, বাট এখন আর রোজার মাসের পর থেকে এই টাইমে লাইভে আসি না, বাট আজকে হঠাৎ করে আসতাম। আমি 4টার দিকে আজকে লাইভে আসতাম, বাট একটু আজকে লেট হয়ে গেল। মিথিম হাসান ভাইয়া লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। আচ্ছা সবাই আর্লি লাইভে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। 2বার দিলাম। আচ্ছা একজন লিখছে যে মো আরিফুল ইসলাম ভাইয়া লিখছে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। 2বার সালাম দিলাম ভাই, আমার সালামের উত্তরটা অন্তত নেন। এমডি সেলিম রাজা ভাইয়া লিখছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এ হাফিজ ভাই লিখছে সিলেট থেকে ভালোবাসা রইল। জি আপনাকে ঢাকা থেকে ভালোবাসা রইল। এমডি রামাদান ভাইয়া লিখছে কই যেন কমেন্টসটা, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মকবুল হোসেন মুন্না ভাইয়া লিখছে মাশাল্লাহ কি সুন্দর, হরিণের মতো টানা টানা চোখ আপনার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এমডি শামিম ভাইয়া লিখছে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। শাকিল ইসলাম কই যেন, কই গেল, হারাই গেছে আর পাই না। ইসলামিক মতো ব্লগ 20 ভাইয়া লিখছে যে প্রথমে এসে অনেক এতগুলো কমেন্ট করে ফেলছি, একটা কমেন্ট করেন নাই। এই যে ভাইয়া কমেন্ট করে নিছি, আসলে কমেন্টগুলো আমার চোখে পড়তে হবে, তারপর আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আমার চোখে যদি না পড়ে তাহলে আমি আপনাদেরকে কিভাবে রিপ্লাই দিই? এমডি কালাম ভাই লিখছে অপূর্ব সুন্দর কণ্ঠটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শাক কই আবারও হারিয়ে গেছে, পাই না। আপু তুমি যদি গান গাইতে, কই যেন কমেন্টসটা, উফ কই গেল। আপু তুমি যদি গান গাইতে অনেক সুন্দর লাগতো, থ্যাংক ইউ। আসলে আমি গান কি আমার মানে আমি গান গাবো না, আমার আসলে আমি লাইভে থাকলে আমি গানের কথা ভুলে যাই, যে আমি আসলে কি গান গাবো না কি বলবো না বলবো, আমি ভুলে যাই। আমি এই জিনিসটা মানে আমি গানে আমি কমফোর্টেবল না। এমনিতে ভিডিও আমি করতে পারবো গানের, মানে যখন ভিডিও করে আমি আপলোড করতে পারবো, বাট লাইভে এসে বলতে পারবো না গান।
আপনি আমার ক্রাশ। ক্রাশ মানে কি আবার? অনেকগুলো রিপ্লাই দিলাম, কোনো উত্তর দিলেন না কেন? ভাই রিপ্লাই, অনেকগুলো রিপ্লাই দিলাম না, অনেকগুলো কমেন্ট করলাম, কোনটা? আচ্ছা যাই হোক, টাইপিংয়ে মনে হয় ভুল হয়েছে আপনার। মিথিম হাসান, আপনি কোন ক্লাস, আপনি কিসে পড়েন আপু? আমি হচ্ছে গিয়ে ক্লাস 9-এ পড়ি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বপ্নের ঠিকানা নামে একজন ভাই লিখছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। খুব সুন্দর লাইফ চলতেছে। থ্যাংক ইউ ভাই। লাইভ হবে না, ওইটা লাইভ হবে। আচ্ছা যাই হোক, এতদিন কোথায় ছিলে ভাই? আমি এতদিন তো বাংলাদেশেই ছিলাম, তো এটা আবার কেমন প্রশ্ন, এতদিন কোথায় ছিলে? ঠিক আছে না মা, ঠিক করো রে। আর আমার জীবন, এটা আমার, এটা আমার জীবন, এটা আমার জীবন, এটা আমার জীবন। শান্ত আহমেদ, আপু আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রবাস জীবনের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এমডি মারুফ ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু আপনি এত সুন্দর কেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড কি কইতেছি উল্টাপাল্টা এগুলা। আচ্ছা যাই হোক, এত সুন্দর কেন? ওয়ালাইকুম আসসালাম। আমি এত সুন্দর কেন? আমি জানি না আমি এত সুন্দর কেন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছে। আমার চুলগুলো হচ্ছে বারবার ঘুরে যাইতেছে, এই জন্য বেঁধে নিছি। আচ্ছা আমাকে কেমন লাগতেছে? আমি আপনার লাইভে নতুন আজ আসলাম। আচ্ছা নতুন যদি এসে থাকেন তাহলে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে পেজকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য।
আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন। মাসুদ রানা, তুমি তো আফানের পড়ি। ভালো। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন। এমডি জাহিদ খান ভাই লিখছে আমি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই রিপ্লাই করেছে। এমডি সিয়াম হোসেন চৌধুরী ভাইয়া লিখেছে আমি কাতার থেকে দেখতেছি আপু। রিফাত এফ ইসলাম কোন জায়গা থেকে লাইভ করছেন? মিরপুর থেকে। ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে, তারপর আর কই, মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আপু আমি ঢাকা থেকে দেখছি, থ্যাংক ইউ। আপু এমডি আব্দুল মুমিন ভাইয়া লিখছে আপু আমি বগুড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি সৌদি আরব থেকে, এমডি আজাদ, আমি কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ। আমি মালয়েশিয়া থেকে তোমাকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। রংপুর থেকে দেখছি আমি, আপু আমি ঢাকা থেকে দেখছি। আচ্ছা যাই হোক, আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য, কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক আর কি, সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। ও মাই গড, এত সুন্দর মানুষ থাকতে পারে? কেন থাকতে পারে না? আল্লাহর তৈরি সব মানুষই সুন্দর। আমি সিঙ্গাপুর থেকে, এমডি ইকবাল হোসাইন, থ্যাংক ইউ। সাদেক মিয়া ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কাদের তুমি তো অনেক সুন্দর নাচতে পারো, থ্যাংক ইউ। কই জানো, আমি বাংলাদেশের, আব্দুল কাদের আমি তোমার বাড়ির পাশ থেকে বলতেছি। আপনি আমার বাড়ি জানেন? আমার বাড়ি কই? আপনি বলেন আপনি আমার বাড়ির পাশ থেকে দেখতেছেন। সত্যি আপু আপনি দেখতে মাশাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাজমুল ভ্যালিক্স আপনার কপালে টিপটা অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ।
মাশাআল্লাহ, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপু আপনি ভালো আছেন কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সুন্দর লাইভ ভিডিও চলছে। থ্যাংক ইউ। কিসে পড়ো আপু? একটু আগেই বলছি আমি কিসে পড়ি। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে গিয়ে ক্লাস 9-এ পড়ি। যারা এখনো জানেন নাই তারা জেনে নেন, আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 10-এ জানুয়ারিতে উঠবো। এমডি সাইদুল ইসলাম, আপনি হুট করে লাইভে আইসা পড়েন। ভাই এইটাই আমার কাজ, আমি হুট করে লাইভে এসে পড়ি। আসলে আমি কি করবো বলেন, আমার আমি আপনাদেরকে সময় দিতে পারি না যে আমি এই টাইমে লাইভে আসবো, এই সময়ে লাইভে আসবো, সবাই আসবেন। কারণ আমার কথা হচ্ছে, আমি যাকে আমি যে বলবো যে আমি লাইভে আসবো, হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়ে যায়, আমি কিন্তু বিজি মানুষ, হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়ে যায় লাইভে না আসতে পারি, তখন তো আপনারা আমার অপেক্ষায় থাকবেন লাইভে আসার। তো লাভ কী হলো, শুধু শুধু অপেক্ষা করবেন, আপনাদের সময় নষ্ট। এই জন্য আমি যখন আসি তখন হঠাৎ করে আসি, কাউকে বলে আসি না যে এই টাইমে আসবো বা কি, এটাই। আর যদিও বলি লাইভে আসার 5 মিনিট আগে একটা পোস্ট করি যে এই টাইমে লাইভ আসবো, এইটাই। আর সকালে বিকালে আমি পোস্ট করি না যে আমি এই টাইমে লাইভ আসবো বা কি। আমার একটা লাইভ আসার সময় আছে, কোনো দিন 2:30টার দিকেও আইসা পড়ি, 3টার দিকেও, 3:30, 4টা, 4:30, আবার কোনো দিন 6টা 7টাও বাজে আমার লাইভ আসতে। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে গিয়ে কত, আমার বয়স, মেয়েদের বয়স বলতে হয় না, তাও বললাম। না বলবো না, বলেন আমার বয়স কত হতে পারে। এমটি সবুজ আলী, আমি মালয়েশিয়া থেকে, কই যেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ। কি খবর আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি উজ্জ্বল দেয়ান, হঠাৎ কি করতেছেন, মোটা হয়ে গেলেন? কই আমি মোটা হইলাম ভাই? আপনাদের কাছে যদি আমি চিকুনি, এখন আপনাদের কাছে যদি, আচ্ছা ফোনটা তো ধারে আনছি এই জন্য মনে হইতেছে যে মোটা, আর এটাই। আর আমার কাছে তো চিকুনি লাগতেছে, এখন আপনারা যদি বলেন মোটা তাহলে তো আমার কিছু করার নেই, যার কাছে যেরকম লাগে। এমডি শারিফুল ভাইয়া লিখছে আপনার বয়স 24 থেকে 22। ভাই পাগল হয়ে গেছেন আপনারা নাকি? আমার বয়স নাকি 24 থেকে 22? আমাকে কোন দিক দিয়ে মনে হয় যে আমি 20-এর উপরে? আমি তো এখনো 18ই পার করি নাই যে আপনি বলতেছেন যে আমি 20 থেকে 22। ক্লাস 9-এর আমি 20 থেকে 24 থেকে আমি 22-এ পড়বো? পাগলের মতো কথাবার্তা বলেন। আমার বয়স 14 বছর, আমি 15-তে পড়বো এই 14ই নভেম্বরে। নভেম্বরের 14 তারিখে আমি 15 বছরে পড়বো, 14 বছর চলতেছে। এমডি শারিফুল আপু, তোমার ডান্সগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। মাশাল্লাহ খুবই সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। ট্রাভেল উইথ সোলেমান ভাইয়া লিখেছে।
প্রথমবার তোমার লাইভে আসলাম। আচ্ছা, প্রথমবার যদি এসে থাকেন তাহলে আমার পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। বয়স হবে 16। 16 না ভাই, আমার বয়স 14। আমি ক্লাস 9-এ পড়ি, তো এইটাই তো বোঝা উচিত। একটা মেয়ে যখন আচ্ছা মানে কি বলবো, 1 2 নিয়ে 5 6 7 8 এগুলা নিয়ে এগুলা একটা মানুষ, আচ্ছা যাই হোক, এত কিছু বাদ। হাফিজুল ইসলাম ভাইয়া আমাকে হচ্ছে ছোট, ওই যেন ছোট বোনকে দোয়া করে দিলাম, তার সাথে 50টা স্টার গিফট করে দিছেন। আমার খুব খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি। একটা গান শোনাও। আমি গান পারি না। যাই হোক, এর পরের বার আমি লাইভ আসলে আমি গান বলবো নি। আশরাফুল ভাইয়া লিখছে তোমার তিল থাকার জন্য বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ। চুপ করো। আচ্ছা, একজন ভাইয়া আমাকে, নাইমুল ইসলাম ভাইয়া আমাকে 10টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ ভাইয়া, খুব প্রয়োজন চাচ্ছে, স্টারের খুব প্রয়োজন আসলে। থ্যাংক ইউ, খুশি হয়েছি অনেক। আপনি সত্যি 9-এ পড়েন? এমডি সাইদুল ইসলাম, আমার বলার দরকার ছিল, আমি বলেছি। এখন বিশ্বাস করাটা আপনাদের ব্যাপার, তাই না? এখন আপনি যদি বিশ্বাস না করেন, আপনাকে কি আমি জোর করে বিশ্বাস করাতে পারবো? সম্পূর্ণই সেটা আপনার ব্যাপার। মিথিম হাসান আপু, তোমার চোখগুলো ফুলা কেন? আমার আজান দিয়ে ফেলছে। আচ্ছা, এই কথাটা শেষ করে আর কথা বলবো না। আমার চোখগুলা, এটা অনেক আগের থেকে আপনি ভিডিও করলেও দেখতে পারবেন যে আমার চোখ, আমি ঘুমাই আর না ঘুমাই আমার চোখ ফুলা থাকে। এটাই, আমি যদি মানে একদিনও না ঘুমায় থাকি বা এক রাতও যদি না ঘুমায় থাকি, তারপর আমার চোখ ফুলা থাকবে। এটা আমার জন্ম থেকেই। এই চোখ ফুলা দেখি আমার এই কাজিনরা মানে কাজিন বলতে আপুই আছে, আপুরা ওনারা বলে যে আমাকে সুন্দর লাগে এই চোখ ফুলার কারণে। আমার ভাইয়েরও এরকম, এই দিক দিয়ে ফুলা, আর এই চোখের এই পাপড়ির জায়গা ওর আরও ফুলা। ওর এই জন্য ওরে আমার অনেক ভালো লাগে, ওর চোখ দুইটা আমার থেকে ওর চোখ দুইটা অনেক ভালো লাগে। নাইমুল ইসলাম ভাইয়া আমাকে 50টি স্টার গিফট করতে খুব 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 খুশি হয়েছি। অনেক অনেক প্রয়োজন আসলে, সো এইটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আজান দিতেছে, আজানের সময় কথা বলতে হয় না, চুপ থাকি, আজানটা শেষ হোক তারপর কথা বলবো।
মিউট করে কথা বললেন, আপনি তো ভদ্র শয়তান। হ্যাঁ ভালো। আমার এই জন্য কি আমি আমার ঘরের কথাও কি আপনাকে শোনাবো নাকি? ফালতু। সবার ঘরেই সব কিছু পার্সোনাল থাকে, ওকে? বুঝতে হবে। আপু আজানের পরে কথা বলেন। আমি আজানের পরেই কথা বলতেছি ভাইয়া। আমি আপনার একজন ভক্ত। আমি কি সেলিব্রিটি মানুষ? আপনি যে আমার ভক্ত। কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ। আজকেতে আপনার মুখে হাসি নেই, মন খারাপ নাকি আপনার? না না, মন খারাপ কেন হবে? আজকে কোনো কথা নাই, প্রতিদিনও কথা থাকে না, বাট বললাম তাও প্রতিদিন তো আপনাদের কমেন্ট দেখে হঠাৎ হঠাৎ করে কথা মনে পড়ে যায়, পরে বলি। আজকে কোনো কথাই মনে পড়তেছে না, তো এখন আপনারা যা বলবেন সেটাই। আপনারা কমেন্ট করেন, আমি শুধু রিপ্লাই করব। কি গো সুস্মিতা আপু, কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভাইয়া গো, অনেক ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি হাফিজুল ইসলাম। বড় হয়ে সুন্দর মনের মানুষ হও। হ্যালো বাংলাদেশ থেকে শুভেচ্ছা। 100টা স্টার গিফট করছি, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ভাইয়া। আচ্ছা যাই হোক, খুব খুব খুশি হয়েছি, অ্যান্ড এটাই খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসিটা মাশাল্লাহ। থ্যাংক ইউ। লাইভে আসলে 10টায় আসেন, আমি যখন ফ্রি থাকি আমি তখনই আসি, 10টায় আমি ফ্রি থাকি না। আপনার হাসি অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। খুব সুন্দর লাইভ চলতেছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি জাকির খান, আজকে আপনাকে আর একটু সুন্দর, কই যেন আজকে আপনাকে আর একটু সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ।
আচ্ছা এটা তো কি জিজ্ঞাসা, আচ্ছা আপনারা সবাই কেমন আছেন, যেটা মেন কথা সেটাই। আসলে সালামের পরে আপনারা সবাই কেমন আছেন এটা যে জিজ্ঞাসা করতে হয় এটাই মনে নেই। আপনারা সবাই কেমন আছেন? আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুরে। ইমরান গাজী আপু, আপনাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। ঠোঁটের নিচে তিল, এটা কি রিয়েল নাকি ফেক? রিয়েল নাকি ফেক সেটা তো আপনারা জানেন। আমার এটা রিয়েল তিল, তো দেখতেই দেখলে আর তিল আবার ফেক হয় কিভাবে এটাই তো জানি না। তিল তো মানুষের জন্ম থেকেই আসে, আল্লাহ তৈরি করে দেয়, এখন তিল আবার মানুষ ফেক করে কিভাবে, ফেক ভাবে দেয় কিভাবে? হাফিজুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আপনি একমাত্র ব্যক্তি আমার এই কথাটার অ্যান্সার দিলেন। আচ্ছা যাই হোক, আরেকজনে দিয়েছে, আপনাকে থ্যাংক ইউ। এমডি আসিফ মাহমুদ কই সাদার ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজি জাকন্দ ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও মিরপুর 10 নাম্বার থাকি। আপনি কত নাম্বার থাকেন? আমি হচ্ছে মিরপুর 30 নাম্বারে থাকি। আচ্ছা একজন লিখছে এমডি জাকির খান আলহামদুলিল্লাহ। মাত্র 3 জন আমার এই কথাটা রিপ্লাই দিলেন, আর মানুষগুলা কই গেলেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য, আমার কথার অ্যান্সার দেওয়ার জন্য, কমেন্টের না সরি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, টাঙ্গাইল থেকে দেখছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। সো এটাই, আল্লাহ হাফেজ।